হাই দেয়ার, মাইসেলফ রাফসান আলামিন, rafsanalamin.com। তো আজকে আমরা যে বিষয়টা দেখব, গুগল সার্চ কনসোলে একটা ইস্যু, এক্সক্লুডেড বাই নট ইন্ডেক্স। তো এই ইস্যুটা নিয়ে একটু আলোচনা করব। তো তার আগে বলে নেই, গুগল সার্চ কনসোলের যত ইস্যুগুলো আসে, যে এখানে যে গুগলের সব ইস্যুগুলা কিন্তু ইস্যু না। কিছু কিছু জিনিস আমাদের ওয়েবসাইটের জন্য গুড, আমাদের দেন সব কিছুই সলভ করতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। অনেক বিগিনার কি মনে করে, গুগল সার্চ কনসোলের যতগুলা ইস্যু আসে সবগুলাই সলভ করার জন্য উঠে পড়ে লেগে যায়, কিন্তু বিষয়টা হলো সবগুলা ইস্যু না। কিছু কিছু ইস্যু খুব সিরিয়াস বিষয়, ওইগুলা সলভ করা লাগে, কিছু কিছু জিনিস ইগনোর করাই বেটার। তো আজকে আমরা যে বিষয়টা দেখব, এক্সক্লুডেড বাই নট ইন্ডেক্স ট্যাগ, যেটা ওই বিষয়টা নিয়ে আজকে দেখব, এবং এটা কিভাবে, যদি কোনো ইররটা আসে তাহলে এটা কিভাবে সলভ করব, কোন ক্ষেত্রে সলভ করা দরকার, কোন ক্ষেত্রে দরকার না, ওই বিষয়টা ডিসকাস করব। তো চলেন শুরু করি। প্রথমে আমি এই পেজগুলো শো করে দিই আপনাদের। তো পেজগুলো শো করে দিই যে এইগুলো আমি কিসের জন্য। প্রথমে আপনারা কি করবেন, পেজগুলো চেক করে নেবেন। যদি ইম্পর্ট্যান্ট কোনো পেজ হয়, ধরেন আপনার পোস্ট পেজ, এই পেজগুলোতে কন্টেন্ট আছে আপনাদের কাছে, আপনার ওই পেজটা যদি ইম্পর্ট্যান্ট হয় তাহলে এইটা সলভ করবেন। আদারওয়াইজ যদি আপনার মনে করেন যে বিভিন্ন সময় কি করে আমরা ট্যাগ ইউজ করি, কিংবা অনেক সময় আমরা অনেক পেজগুলো চাই কি ইন্ডেক্স করতে নেই। এইখানে যেমন আমার এই পেজটা কিন্তু একটা ফর্ম, তো আমি চাই যে এটা ইন্ডেক্স করবে না গুগল। কেন? যদি কেউ আমার এই ফর্মটা সাবমিট করে আর এই পেজটা ইন্ডেক্স থাকে, তাহলে তো গুগলে ওই ডাটাগুলো পেয়ে যাবে, মানে ইউজারের প্রাইভেসি নষ্ট হবে। সেজন্য আমি এই পেজগুলোতে নট ইন্ডেক্স লাগিয়ে দিয়েছি, নট ইন্ডেক্স যে টেকটা, ওই টেকটা। তো আমি আপনাদের পেজটা শো করিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এই এই ফর্মটা যেন গুগলে কাছে কোনো ডেটা না যায়, সেজন্য আমি নট ইন্ডেক্স টেকটি লাগিয়ে দিয়েছি। কিন্তু আপনাদের বেলায় অনেক সময় কি হবে, আপনাদের বিভিন্ন ইম্পর্টেন্ট পেজগুলা হতে পারে, ইম্পর্টেন্ট পেজগুলোতে নট ইন্ডেক্স ট্যাগ লেগে যেতে পারে। তো তখন আপনারা কীভাবে সলভ করবেন? তো আসেন আমি ওই বিষয়টা দেখিয়ে দিই কীভাবে সলভ করবেন। আমার এই পেজটা কিন্তু আমি ইন্ডেক্স করব না, এই জন্য আমি নট ইন্ডেক্স ট্যাগ লাগিয়ে দিছি অলরেডি, সেজন্য এটা এনে এই সার্চ কনসোলে এই রোডগুলো আসছে। তো আপনাদের ক্ষেত্রে ভিন্ন হবে সিনারি, আপনাদের হতে পারে পোস্টে চলে আসবে, কিংবা যে কোনো ইম্পর্টেন্ট পেজে চলে আসতে পারে। তো ওই জিনিসটা কীভাবে সলভ করবেন, চলেন তাহলে ওইটাই দেখিয়ে নিই। তো এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। তো আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করে আসি। আপনার যে পেজটি, এখানে ইউআরএলটা চেক করে নেবেন অবশ্যই, ইউআরএলটা। তো ইউআরএলটা ফলো করে, তো আমি এক্সাম্পল ধরে নিচ্ছি আমার যে কোনো একটা ইউআরএল এখানে সিলেক্ট করে নিই। তো আমি চলে যাই পেজে, ঠিক আছে। তো পেজ থেকে আমি একটা এক্সাম্পলের জন্য আপনাদের যে পেজটা ওইখানে সার্চ কনসোলে শো করবে, যদি সেটা ইম্পর্টেন্ট হয় তখন আপনারা ওইটাই সিলেক্ট করে নেবেন। তো আমি একটা এমনি আপনাদের বোঝানোর জন্য আমি এই পেজটা সিলেক্ট করছি। ধরে নেন আমার এই পেজটা নট ইন্ডেক্স ট্যাগ লাগাইল, কিন্তু আমি এটা ইন্ডেক্স করতে চাচ্ছি, তাহলে কিভাবে করব? সেজন্য আপনি চলে যাবেন এডিটে। বিষয়টা একদম সিম্পল, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট ওয়েট। এডিটে চলে যাওয়ার পরে, পেজটিতে চলে আসার পরে আপনারা যে এসইও প্লাগইনটা ইউজ করেন, আমি ইউজ করি র্যাঙ্ক ম্যাথ, আপনারা যদি ইউএসটি ইউজ করেন, প্রসেসটা মোটামুটি সিমিলার। ইউএসটির সেটিং থাকে এক জায়গায়, র্যাঙ্ক ম্যাথে থাকে অন্য জায়গায়। তো আমি র্যাঙ্ক ম্যাথ ইউজ করতেছি, তো আমি র্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখিয়ে নিচ্ছি। আপনারা যদি ইউএসটি ইউজ করেন তাহলে প্রসেস সেম, সেটিং সেম, বাট আপনাদের যে এলিমেন্টগুলো সেটা বিভিন্ন জায়গায় থাকতে পারে। ইউএসটির অ্যাডভান্স সেটিংটার নিচে থাকে আর র্যাঙ্ক ম্যাথের সাইডে থাকে। তো আমি র্যাঙ্ক ম্যাথের এসইও প্লাগইনে চলে যাচ্ছি। যাওয়ার পরে এই যে জেনারেল থেকে এইখানে অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পরে এইখানে দেখেন রোবটস মেটা ইন্ডেক্স। তো আপনাদের ক্ষেত্রে থাকবে কি, যদি যে পেজটা ইন্ডেক্স হয় না, এখানে নট ইন্ডেক্স দেওয়া থাকবে। তো আপনারা সিম্পলি ওইটাকে
ইন্ডেক্সে টিক করে সেভ করে দিয়ে দেবেন, দিয়ে আপডেট করে দিবেন পেজটা, আপনাদের কাজ শেষ। তারপর চলে যাবেন গুগল সার্চ কনসোলে, যাওয়ার পরে পেজটাকে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন, তাহলে আপনাদের পেজটা ইন্ডেক্স হয়ে যাবে। ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন, আপনাদের ফ্রেন্ডস এবং ব্লগার কমিউনিটির মধ্যে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ।